আন্ডার-19 এশিয়া কাপ চলছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হ্যাট্রিক শিরোপা জয়ের পথে বাংলাদেশ তাদের এবারের আন্ডার-19 এশিয়া কাপের মিশনটা শুরু করেছে। প্রথমে একটা কথা বলতে যে ফ্রি সেগমেন্টে একটা প্রশ্ন এসেছিল, আজকে দেখলাম যে বাংলাদেশকে এবারের আসলে ফেভারিট তকমা দেওয়া যাবে কিনা, ফেভারিট ধরবো কিনা আমরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে কি ফেভারিট ধরবো না এমিল? না, তা তো ধরতেই হবে। আর কেবলমাত্র ডিফেন্ডিং না, বাংলাদেশ সবশেষ 2 আন্ডার-19 এশিয়া কাপ জিতে কিন্তু দেশে ফিরেছে। সচরাচর আপনি যদি ওই 2020-এর আগে যদি আপনি কোনো টুর্নামেন্ট বাংলাদেশের যুবারা বা বাংলাদেশ দল খেলতে যেত, বিশ্ব মানে ট্রফি জিতেই দেশে আসবে এমন সম্ভাবনা আপনি কখনোই বলতে পারতেন না। কিন্তু এখন সেই প্রেক্ষাপট অন্তত যুবাদের ক্রিকেটে অনেকখানি চেঞ্জ হয়েছে। বাংলাদেশ ট্রফি নিয়ে ফিরতে পারে, এই দলটা অনেকখানি আত্মবিশ্বাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ দলের অনেক ক্রিকেটার সবশেষ যুব এশিয়া কাপ দলে ছিল, ক্যাপ্টেন ছিল বা ইকবাল ইমন সহ অনেক ক্রিকেটার ছিল। তো আপনি ধরতেই পারেন যে বাংলাদেশ হয়তো এবারও দারুণ ক্রিকেট খেলবে, দারুণ ক্রিকেটটা খেলেই দেশের মাটিতে ট্রফি নিয়ে আসবে অন্তত এশিয়া কাপটা। হ্যাঁ সেটাই, এবং সবাই সেটাই এক্সপেক্ট করছে, যেহেতু ওই যে বারবার বলছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টানা হ্যাট্রিক শিরোপার পথে রয়েছে, দুইটা বার তারা জিতেছে। এবং শুধুমাত্র তাই না, লাস্ট ফাইনাল তো ইন্ডিয়াকে হারিয়ে জিতেছে, এবং লাস্ট টাইম তো টেবিলের টপারও ছিল না, তারা সেকেন্ড পজিশনে ছিল, সেখান থেকে গিয়ে তারপর সেমিফাইনালে জেতা, পাকিস্তানকে হারানো, এরপর গিয়ে ফাইনাল ইন্ডিয়াকে হারানো, এবং এবারের মিশনটা আফগানিস্তানকে দিয়ে শুরু করছে। সো গ্রুপে যেই নামগুলো রয়েছে, এবারও শ্রীলঙ্কা রয়েছে, আফগানিস্তান রয়েছে, বাংলাদেশ এই মুহূর্তে আসলে এবার কি মনে হয় আপনার যে কতটা কাছে যেতে পারবে আসলে? না, আমার মনে হয় অন্তত ফাইনাল খেলা উচিত এই দলটার। আপনি যদি এই দলের শক্তিমত্তা বা এই দলের ভবিষ্যৎ তারকা কে হবেন, আমার মনে হয় দলের সবচেয়ে বড় শক্তিমত্তা হচ্ছে এই দলে অনেক বেশি অলরাউন্ডার থাকা। আমরা হয়তো বাংলাদেশ দলে একটা সময় পারফেক্ট অলরাউন্ডার সাকিব আল হাসান ছিল বলে আমরা হয়তো দলটাকে অনেকখানি ব্যালেন্স থাকতো, কিন্তু এই দলের 3-4 জন এমন ক্রিকেটার রয়েছে যারা কিনা ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে সমান পারদর্শী। ঠিক আছে, আমি হয়তো অনেকের মনে হতে পারে যে ভাই বয়সভিত্তিক দলে সবাই এমন থাকে, কিন্তু না, এই দলের ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করেছেন সবশেষ কয়েক বছরে। আপনি যদি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে গিয়ে এরা ভালো খেলেছে, সেঞ্চুরি ছিল, 5 উইকেট ছিল। এমনকি ঘরের মাটিতে আফগানিস্তানের সঙ্গে যখন সিরিজ হলো সবশেষ, সেই সিরিজও ভালো খেলেছে। রিজানের কথা বলতে পারি, আজিজুল হাকিম তামিমের কথা বলতে পারি, সামিউন বাশির রাতুলের কথা বলতে পারি, যারা অলরেডি আন্ডার-19 পর্যায়ে খেলে, কিন্তু অনেকের অলরেডি বিপিএল খেলা হয়ে গেছে, জাওয়াদ আবরারের খেলা হয়েছে, ইকবাল ইমনের স্কোয়াডে ছিলেন তিনি। তো সব মিলিয়ে এই দলটাকে আপনি আশা করতেই পারেন যে অন্তত কয়েকজন বড় তারকা বা যারা সামনে বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দেবে। আমি বলছি না যে এখনই তাদের খেলে দিতে, তাদের হাতে অনেক সময় রয়েছে, কিন্তু তারা এই আন্ডার-19 পর্যায়টা এনজয় করুক, খেলুক। এশিয়া কাপ রয়েছে, তারপর গুরুত্বপূর্ণ বিশ্বকাপ রয়েছে। তো সব মিলিয়ে ভালো পারফরমেন্স করে তারা সামনে বাংলাদেশকে ভালো কিছু এনে দিবে, সে আশা অন্তত আমি করছি। নিঃসন্দেহে, এবং বাংলাদেশের প্রথম ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে তারা ইতিমধ্যে টুর্নামেন্ট শুরু করেছে। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করেছে, বাংলাদেশ এরপর আসলে রানটাকে ডিফেন্ড করতে যাচ্ছে। বাংলাদেশের পক্ষে কতটা সহজ, কতটা কঠিন হতে পারে? আফগানিস্তান আন্ডার-19 টিম প্রথমে ব্যাটিং করে তারা 283, খুব ভালো একটা ডিসেন্ট টোটাল, কিন্তু 300-এর কাছে তারা একটা রান দিয়েছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হতে পারে যে আপনি ইকবাল ইমনের কথা চিন্তা করুন। ইকবাল ইমন আজকের ম্যাচে 2টো উইকেট পেয়েছে, কিন্তু এর আগে সবশেষ যে এশিয়া কাপটা বাংলাদেশ জিতেছিল, এই ইকবাল ইমন সবচেয়ে বেশি উইকেট ছিল তার নামের সঙ্গে, টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও তিনি হয়েছিলেন। আপনি হয়তো ভারত শ্রীলঙ্কার অনেক যুব ক্রিকেটারের কথা বলতে পারেন। তো এই যে ব্যাক টু ব্যাক আরেকটা এশিয়া কাপ খেলা, তো এটা নিশ্চয়ই সবচেয়ে বড় একটা প্রাপ্তির হতে পারে। আর এই ইমন কিন্তু এই বাংলাদেশ দল কয়েকদিন আগে আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটা খেলেছিল, সেখানে একটা ম্যাচে 6 উইকেটও পেয়েছে, খুব সম্ভবত ক্যাচ মিস হয়েছে, সেজন্য উইকেট সংখ্যা 7 বা 8 হয়নি। তো এদের এই ধারাবাহিক পারফরমেন্স, আর এই পর্যায়ে অনেক বেশি ম্যাচ আপনাকে খেলতেই হবে। বাংলাদেশ দল ইংল্যান্ডে গিয়েছিল বা আফগানিস্তানের সঙ্গে সিরিজ, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ খেলে এসেছিল এই যুব দল। তো এই ধরনের বোলার, বা আমরা বলতে পারি যে সামিউন বাশির রাতুলের কথা, খুব সম্ভবত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিনি লেজেন্ডস অফ রূপগঞ্জে খেলেছিলেন, যেখানে জাতীয় দলের অনেক ক্রিকেটার ছিল। তো এই যে জাতীয় দলের ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলা, আমার হুট করে মনে পড়লো যে আজকে যখন বাংলাদেশের বোলিং শেষ হয়, তো তখন তাসকিন আহমেদ তাজিম তিনিও দুবাই আছেন। তো তাসকিন নিজে আবার আন্ডার-19 পেসারদের সঙ্গে আলাপ করেছেন। তো এই নিউজগুলো যেমন স্বস্তির, তবে সবচেয়ে বড় স্বস্তির হবে এই তারকারা যদি সামনে বাংলাদেশ দলে খেলতে পারে আর লম্বা সময় সার্ভিস দেয়। এবং সেই সার্ভিস দেওয়ার পথেই তো আসলে তারা এগোচ্ছেন। এবং এই যে আন্ডার-19 এশিয়া কাপ থেকে শুরু করে আমরা এজ লেভেলের যত টুর্নামেন্টের কথা বলে থাকি, কিংবা এই দলের হয়ে যারা খেলে থাকেন, তারা তো আসলে ওই সার্ভিসটা দেওয়ার জন্য ওই পথটাতে এগোচ্ছেন। তো বাংলাদেশ এবারের টুর্নামেন্টে আসলে এই যে আফগানিস্তানের সাথে, আমার মনে হয় প্রথম ম্যাচটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাচটা থেকে রেজাল্ট বের করে নিয়ে এসে এরপর যেহেতু নেপাল আর শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, গতবার আমরা দেখেছি যে গ্রুপ
পর্বে বাংলাদেশ একটাই ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার সঙ্গে, বাট এবার যদি ওই যে শ্রীলঙ্কার সাথে হারেও তারপরেও নেপালের সাথে আমরা জানি যে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি, সেদিক থেকে তো আসলে সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা বাংলাদেশের বেড়েই যায়। না, সবগুলো ম্যাচ জেতা উচিত কেন বা জিততে হবে কেন, তাহলে আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যায়। আর ক্রিকেটটা যতখানি মোমেন্টামের খেলা, বাংলাদেশের যে কোনো পর্যায়ের ক্রিকেটারদের জন্য সেটা, যে বাংলাদেশের হয় কি যখন ভালো খেলে অনেক বেশি ভালো খেলতে থাকে, আবার খারাপ খেললে একটু খারাপ সময়টা বেশি লম্বা হয়, যেটা অন্যান্য দলের ক্ষেত্রে হয় না। তো এই যে মোমেন্টাম ক্যারি করা। আর আরেকটা ব্যাপার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সেমিতে আপনি চাইবেন ভারতকে এড়িয়ে অ্যাভয়েড যেতে। করতে, তো তো ফাইনালে পরে চলে সেটা আসে। হয় কি একটা খারাপ দিন গেলেই তো আপনি ভারতের সঙ্গে হেরে যাবেন। তো সেই খারাপ দিনটা যদি সেমিতে হয়ে যায় সেক্ষেত্রে তো বাংলাদেশের আক্ষেপই হবে। আপনি যেটা আমরা বলছিলাম বা আপনিও বলছিলেন যে টানা 2বার এশিয়া কাপ জিতে দেশে ফেরা, এবার নিশ্চয়ই অন্তত সেমিতে বাদ যেতে চাইবে না। তো এটা ভালো টুর্নামেন্ট কাটুক, সেটা আমরা আশা করতেই পারি। নিঃসন্দেহে। আর ভারত তো টুর্নামেন্টে সবচেয়ে সফল দল, সো ভারতকে চ্যালেঞ্জটা আসলে বাংলাদেশের দেখে শুনেই দিতে হবে। আমরা আশা রাখি যে এই আন্ডার-19 এশিয়া কাপ টুর্নামেন্টটা পুরোটা বাংলাদেশের বেশ ভালো কাটবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.